নিস্তব্ধ মাইলস্টোনে এখন শুধুই বিষাদের ছায়া। সকাল থেকে স্কুল ক্যাম্পাসে ঝুলছে তালা, আর গেটের বাইরে বন্ধুদের খোঁজে অপেক্ষায় থাকতে দেখা গেছে অনেক সহপাঠীকে। এদিকে এই ঘটনায় হতাহতের সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শিশুদের কলকাকলিতে মুখর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখন শুনশান নীরবতা। শিক্ষার্থী নেই, আছে কেবল বিমান দুর্ঘটনার ক্ষতচিহ্ন আর বিষাদের ছায়া। বুধবার সকাল থেকে প্রতিষ্ঠানটির মূল ফটকে তালা। অনেক শিক্ষার্থী চলে গেছেন স্কুল ক্যাম্পাসে। অপেক্ষা করতে হয়েছে বাইরে। সেখান থেকেই নিহত বন্ধুদের স্মরণ করা, জানালেন সেদিনের মর্মান্তিক ঘটনার কথা। কোচিং করার জন্য বসেছিল, কেউ টিফিন খাচ্ছিল, এমন তো অবস্থায় বাচ্চাগুলো যে এভাবে মারা যাবে বুঝতে পারতেছি না। আচ্ছা, রেলিং ধরে দৌড়াদৌড়ি করতেছিল, একটার গায়ের উপরে একটা পড়তেছিল। এরপরে কিছুক্ষণের মধ্যে ফায়ার ফাইটার্স আর্মিরা আসছে। ফায়ার ব্রিগেড সর্বোচ্চ কাজ করছে, সাথে সাথে নৌবাহিনী, বিমান বাহিনী আসছে, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। আর কলেজের ছেলেরা, এই ছেলেরাও কাজ করছে। সহপাঠী হারানোর বেদনায় কাতর তারা। মানতে পারতেছি না, আমি ঘুমাইতেও পারতেছি না, সবসময় কথা বারবার বলতেছি। আফিয়া, নিথি, রাইসা, হুমায়া, ওরা ছিল। আমার একটু ভালো লাগে না, সারাদিন ধরে কিছু খায় না, কিছু না। অনেক মানুষ আহত ছিল, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে মারণ অবস্থায় পাওয়া গেছে, তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বাংলা ইনস্টিটিউট সহ আশপাশে যে কটা হসপিটাল আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।